রাত তখন 10টা 15। শেষ লোকাল ট্রেন থেকে নামলো রাহুল। অনেক দিন পর সে গ্রামে এসেছে। চেনা পথ ধরে অন্ধকারে এগিয়ে যেতে লাগলো। অনেকদিন পর গ্রামে এলাম, প্রায় 6 মাস হয়ে গেল। নিশির কথা খুব মনে পড়ছে। একবার নিশিদের বাড়িতে গিয়ে ওকে সারপ্রাইজ দিলে কেমন হয়। আচ্ছা, আমার পেছনে কেউ আছে? কোনো মহিলা মনে হচ্ছে। নূপুরের শব্দ, কিন্তু কেন জানি না মনে হচ্ছে ভীষণ চেনা। সেই চেনা গন্ধ। নিশি, নিশি তুমি? তোমাকে এখানে দেখবো তো ভাবতেই পারছি না। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। অপেক্ষা শেষ হচ্ছে না। আমি তো চলে এসেছি, তুমি কি করে জানলে আমি আসবো? আমি সব বুঝতে পারি রাহুল। ঠিক আছে, চলো আমরা ঘরে ফিরে যাই। অনেকটা রাত হয়েছে। এত রাতে তোমার সাথে বাইরে দেখলে পাড়ার লোকেরা অনেক কিছুই বলবে। লোকেরা তো বলবেই, কি আর বলবে। তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্কের কথা সকলেই জানে, কিন্তু আমার যে তোমার সাথে কথা ছিল। আচ্ছা, পরে শুনবো, চলো চলো। আমার কথাটা তোমার শোনা উচিত ছিল। দাঁড়াও রাহুল, দাঁড়াও। কথাটা কিন্তু শোনা উচিত ছিল। কে কে এখানে? ঠান্ডা নিঃশ্বাস আমার গায়ে পড়লো। মনে হচ্ছে কেউ একজন আমার কাছে আছে, কিন্তু কে আছে? মনে হচ্ছে নিশি আমার আশেপাশেই কোথাও আছে, কিন্তু ও এখানে আসবে কি করে? কে আছো? কে আছো? কই, কেউ তো নেই। আমার মনের ভুল। শুয়ে পড়ি, কাল সকালেই নিশির বাড়িতে যেতে হবে। নিশি যেন কি বলবে বলছিল আমাকে। রাহুল সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিশির সাথে দেখা করার জন্য তার বাড়িতে চলে যায়। তাদের অনেক দিনের সম্পর্ক, এবার সম্পর্কটা পরিণতি পেতে চলেছে। দুপক্ষই জানে, শুধু 4 হাত এক হওয়ার অপেক্ষা। তোমাকে কতদিন পর দেখছি বলো তো? কতদিন তোমাকে দেখিনি। তোমার কথা আমার খুব মনে পড়তো জানো। এতদিন পর তুমি এলে আমার কাছে। কেন? কালকেই তো আমাকে দেখলে। আচ্ছা ঠিক আছে, চলো না, চলো কোথাও আমরা দুজনে ঘুরতে যাই, আমাদের প্রিয় জায়গায়। মনে আছে এখানে আমরা কতদিন কত রাত বসে সময় কাটিয়েছি? মনে থাকবে না আবার? তোমাকে পাকাপাকি ঘরের বউ করার জন্যই তো আমি এতদিন বাইরে ছিলাম। চাকরিটা আমার হয়ে গেছে, এবার শুধু তোমার বাবা মায়ের কাছ থেকে তোমার হাতটা চাওয়ার পালা। মা, তাই রাহুল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কিন্তু একটা কথা, তুমি তো কখনো ইংরেজিতে বলতে না, সব সময় বাংলায় বলতে আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ হঠাৎ ইংরেজিতে? ওই আর কি, বলে ফেললাম। আমাকে কিছু টাকা দাও না, আমি কিচ্ছু খাইনি। এই যা তো, যা এখান থেকে, যা যা।
আরে, এটা তুমি কি করলে? তুমি তো কখনোই কোনো ভিখারিকে ফিরিয়ে দিতে না, হঠাৎ আজকে কি হলো? আরে না না, দেখছো না কিরম গায়ে হাত দিচ্ছিল, বড় খারাপ লাগে গো। কথা শোনে না, কি বলি। এই, কালকে কোথাও ঘুরতে যাবো গো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাব। কালকে ভাবছি সকালবেলা বাবা মাকে নিয়ে তোমার বাড়িতে আসবো। এই রাহুল, শুনছো? এই, তুমি আমার কথাটা শোনো না। রাহুল, শোনো। তুমি বাড়ি যাওনি? তুমি যে বললে তোমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তুমি এখনো রাস্তায়? চলো চলো, তোমাকে বাড়ি দিয়ে আসি। আমার কথাটা শোনো না, বলছি একটা দরকারি কথা আছে, বলছি শোনো। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস? এই যে নিশির সাথে কথা বলছিলাম। কোথায় নিশি? কেউ তো কোথাও নেই। এখানেই তো ছিল, মনে হয় তোমাকে দেখে পালিয়ে গেছে। চলো বাড়িতে চলো, পাগল মেয়ে একটা। আমার কথা শোনার মতো সময় হচ্ছে না তোমার। কি অদ্ভুত লাগছে নিশির ব্যবহার, যেন কেমন একটা পাল্টে গেছে। আর নিশির সাথে থাকলেও সেই চেনা গন্ধটাও পাচ্ছি না, অচেনা লাগছে ওকে। কি হচ্ছে আমার সঙ্গে? আরে নিশি, তুমি এখানে? এত রাতে বৃষ্টিতে তো ভিজে যাচ্ছ, তুমি বাড়ি যাওনি? দাঁড়াও, আমি বাইরে যাচ্ছি। এত রাতে এখানে যে কি করছো তুমি? রাহুল খাটের ওপরে বসে দেখে নিশি তার সামনে দাঁড়িয়ে। চমকে ওঠে রাহুল। এ কি করে সম্ভব? এটা কি হলো? নিশি, তুমি এখানে এলে কি করে? তার মানে তুমি কখন, কিভাবে? আমি তো সেটাই বলতে চাইছি, আমি মৃত, আমাকে হত্যা করা হয়েছে। কে করেছে? আমার দিদি দিশি। এটা 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 কি করে হয়? কি করে হয়? নিশি আর দিশি দুই যমজ বোন। দিশি একটু বদমেজাজি, কিন্তু নিশি সহজ সরল একটা মেয়ে। দুজনেই নয়াচরের ঘুরতে এসেছে। কি সুন্দর, তাই না দিদি? খুব ভালো করেছিস রে, অনেকদিন পর একটা ট্যুর প্ল্যান করেছিস। আমার বেশ ভালো লাগছে। বাড়ি থেকে এত দূরে এই শান্ত নিরিবিলি একটা জায়গা, উফ, কি সুন্দর। তাহলে বল, আসলে একটা উদ্দেশ্য আছে এই ট্যুরটা প্ল্যান করার। কি রে দিদি? দিদি, সবকিছুতেই তুই ভালো হবি না রে, আর সবকিছুই পেয়ে যাবি, সেটা কি করে হয় বলতো? আমি এবার রাহুলকে পাবো। আজ থেকে আমি নিশি আর তুই দিশি, যে কিনা পুকুরে ডুবে গিয়ে মারা গেছে। কে কোথায় আছো? কে কোথায় আছো? বাঁচাও, আমার দিদি অসাবধানতাবশত পুকুরে পড়ে গেছে, বাঁচাও। এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, সব সত্যি। তারপর থেকে আমার দিদি দিশে নিশি সেজে আছে। ওই জন্যই আমার মনে হতো ও আমার অচেনা কেউ। কি হয়েছে রাহুল? তুমি যে বললে আজকে ঘরে সম্বন্ধ পাঠাবে, কই কেউ তো এলো না। আমার না তোমাকে কেমন যেন অচেনা লাগছে, যেন মনে হচ্ছে তুমি নিশির দিদি দিশি। কেন এরকম কেন মনে হচ্ছে তোমার? না 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 না, আমি তোমার নিশি। তাহলে আমি কে দিদি? তুই তুই দিশি যে জলে ডুবে মারা গেছে, আর আমি নিশি। রাহুল, রাহুল তুমি বিশ্বাস করো, আমি নিশি। রাহুল, সত্যি কি তাই দিদি? হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি। আমি জানতে চাই তুমি কে, তুমি নিশি না তুমি দিশি?
সত্যি করে বলো, তোমাকে প্রথম থেকেই আমার কেমন অচেনা অচেনা লাগছে। তোমার ব্যবহার, আচার, আচরণ সবকিছুই কেমন যেন অচেনা, দিশির মতো। নিশির মতো এত সুন্দর মনের মানুষকে তুমি কিভাবে? হ্যাঁ হ্যাঁ, আমি ঋষিকে আমি শেষ করেছি। রাহুল, রাহুল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি পেতে চাই, তাই আমি আমার বোনকে হত্যা করতে বাধ্য হয়েছি। রাহুল, ও থাকলে আমি তোমাকে পেতাম না। তাকিয়ে দেখো, দেখো কি নেই আমার মধ্যে বলো। আমিও নিশির মতো সুন্দরী, দেখো আমি নিশির মতো নিজেকে পরিবর্তন করে নিয়েছি। দিশি রেগে সব কথা বলে ফেলে। আর আর মন? আমার মন শুধু তোমাকে চায়, তোমাকে চায়। আমিও রাহুলকে ভালোবাসি, কিন্তু রাহুলকে পাওয়ার জন্য কখনোই তোকে মারতাম না দিদি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমায় বিয়ে করো, বিয়ে করো আমাকে রাহুল। কখনোই না। আমি নিশিকে ভালোবেসেছি, আর নিশিকেই ভালোবাসবো। চলো নিশি। দাঁড়াও, আমাকে ছেড়ে যেও না। Re